আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বন্ধুরা খুবই মজাদার টেস্টি একটা অসাধারণ খাবারের রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা, একদম লোভনীয়, খুবই মজাদার পুঁই শাক ভর্তা রেসিপি বন্ধুরা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে দেখেন একদম তরতাজা সবুজ টাটকা পেতে পাতা নিয়েছি পুঁই শাকের। এই পুঁই শাকের পাতাটা বন্ধুরা এত টেস্টি একটা ভর্তা, কী বলবো। দেখেন কত সুন্দর সবুজ, একদম লোভনীয়, দেখি একদম মন প্রাণ জুড়িয়ে যায়। পাতাটা আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নেব আলতো হাতে আস্তে আস্তে। পাতাটা এত কচি যে একদম মিহির মতো, দেখেন ধুইতেছে একদম মনে হয় গলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। পাতাটা এত সুন্দর কচি। আমি দিয়ে দেবো বন্ধুরা সিদ্ধ করার জন্য 2টা রসুনের কোয়া দেবো আর 4টা কাঁচামরিচ দেবো। এটা ধাপে ধাপে রান্না করবো বন্ধুরা, দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। সুন্দর করে আমি পাতাটা পানি দিব না, যতটুকু পানি ওইটুকু পানি দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে নেব। আর এটা একদম কচি পাতা বন্ধুরা, সিদ্ধ দিতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখেন কত সুন্দর সবুজ লোভনীয় লাগতেছে দেখতে। পাতাটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে নেব, একটু সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব আস্তে আস্তে, যেন নিচে লেগে না যায়। একদম জালটা লো হিটে দিতে হবে, বেশি জাল দিলে, বেশি পাওয়ার দিলে পুড়ে যাবে। আস্তে আস্তে আমি লো হিটে জালটা দিয়ে নেড়ে চেড়ে নেব, নিচে লেগে না যায়। এই তো প্রায় আমার পাতাটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আমি নামিয়ে নেব, আর পাতাটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ভেজে নেব শুকনো মরিচ। আমি তেলের মধ্যে মরিচটা দিয়ে দিয়েছি বন্ধুরা, মরিচটা দিয়ে আলতো হাতে সুন্দর করে মুচমুচা করে ভেজে নেব। শুকনো মরিচটা ভাজার উপরে টেস্ট, যত সুন্দর করে ভাজবেন মুচমুচা করে, সেই ভর্তা খেতে বেশি টেস্ট হয় বন্ধুরা। আমার ভাজাটা দেখেন হয়ে গেছে, কত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে শুকনো মরিচের থেকে। প্রথমে আমি রসুন আর কাঁচামরিচটা একটু কম ডলে নেব, কারণ এটা হলো শুকনো মরিচের সাথে ডলা যাবে না, এটা একটু ভিজা টাইপের। সেই জন্য আমি রসুন আর মরিচটা আগে ডলে নিলাম, এখন শুকনো মরিচটা আমি ডলে নেব। আর শুকনো মরিচটা এত মুচমুচে হয়েছে বন্ধুরা, দেখেন একদম টিপি দেওয়ার সাথে সাথে বোটাটা ভেঙে যায়। মরিচটা বুঝে নেবেন যে মুচমুচা যখন হবে, তখন বোটা আমাদের টিপিতে যদি ভেঙে যায়, তাহলে বুঝে নেবেন সেই মরিচটা সুন্দরভাবে মুচমুচা হয়েছে। এখন আমি আলতো হাতে সুন্দর করে মরিচটা এই যে মাখিয়ে নিয়ে, এখন পেঁয়াজটা সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব, একদম কচলে কচলে, যেন পেঁয়াজের ভিতরে মরিচের ঘ্রাণটা যায়। এখন আমি কাঁচামরিচ রসুনটা দিয়ে সুন্দর করে ভালো করে আলতো হাতে মাখিয়ে নিব। আর এই ভর্তাটা বন্ধুরা গরম ভাতের সাথে খেতে কী যে টেস্ট ভালো লাগে, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কখনো বলতে পারবেন না বন্ধুরা। আমি একটু সরষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। সরষের তেলটা একবার তেল দিয়েছি, তেল দিয়ে মরিচটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি যে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখানে আমি শাকটা দিয়ে সুন্দর করে ভালো করে এটাকে আবারও কচলে কচলে মাখিয়ে নেব। দেখেন কি সুন্দর লোভনীয় লাগতেছে সবুজ পাতার শাক ভর্তা বন্ধুরা, সেই স্বাদের একটা ভর্তা। দেখেন এরকম করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ছোটো বড়ো সবাই একদম আঙুল চেটে পুটে ভাত খাবে। আর এটা একদম একটু পিছলে পাছলে টাইপের হয় ভর্তাটা, এর জন্য মুখে দিলে একদম মুখের নলার ভাত একদম জায়গা, মুখের ভিতরে যায়, চলে যায়, এটা গিলতে হয় না, একটু অল্পতে গিললেই চলে যায়। দেখেন ভর্তাটা যে আমি বাটির মধ্যে বেড়ে নেব, কি সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও খুবই মজা। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।